আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, তাই বলি দেশের এ কথা। তাই দেশের কোনো অকল্যাণ দেখলে হৃদয়ে লাগে ব্যথা। জুয়া খেলা যদি অপরাধ হয় আর বৈধ হয় প্রমোশন, ব্যক্তি বুঝে হলে আইন ব্যবহার, ভেবে নেওয়া যায় এসব মিথ্যে আয়োজন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। জুয়া খেলা আমাদের দেশে, আমাদের সমাজে, এমনকি আমাদের সংবিধানেও দণ্ডনীয় অপরাধ। কিন্তু জুয়ার অ্যাড দেওয়া কোনো অপরাধ নয়। জুয়ার অ্যাড দেওয়া যদি অপরাধ হতো তাহলে কেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মে, ফেসবুক, ইউটিউবের মতো জায়গায় ঢোকার সাথে সাথেই জুয়ার অ্যাড চলে আসে? ভিডিওতে ক্লিক করার সাথে সাথেই কেন জুয়ার অ্যাড চলে আসে? তাহলে কেন দেশ ধ্বংসকারী, সমাজ ধ্বংসকারী, জীবন ধ্বংসকারী, যুব সমাজ ধ্বংসকারী এই জুয়ার মতো নিকৃষ্ট খেলাকে প্রমোশন করা হয় দেশের বিখ্যাত ব্যক্তিবর্গের মাধ্যমে, দেশের মোস্ট মোস্ট সেলিব্রিটিদের মাধ্যমে? কেন বারবার আমাদের সামনে প্রেজেন্ট করা হয় জুয়ার মতো এই নিকৃষ্ট খেলাকে? কেন বারবার লোভ লালসা দেখে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় এক্স বেট, 777, 444 সহ বিভিন্ন ধরনের জুয়ার অ্যাড? অন্যদিকে যারা জুয়া খেলে তারা বারবার প্রশাসনের চোখে পড়ে, যারা জুয়া খেলে তারা বারবার হয়রানির শিকার হয়, যারা জুয়া খেলে তাদেরকে আমরা সমাজের শত্রু, দেশের শত্রু, সমাজের নিকৃষ্ট মানুষ, দেশের নিকৃষ্ট মানুষ হিসেবে বিবেচনা করি। কিন্তু যারা এই জুয়ার মতো নিকৃষ্ট খেলার প্রতি আমাদেরকে আগ্রহী করে, যারা এই জুয়ার মতো নিকৃষ্ট খেলাকে আমাদের সামনে বারবার প্রেজেন্ট করে, তাদের প্রতি কোনো হিতাহিত নেই দেশের, দেশের মানুষের, দেশের সমাজের, দেশের প্রশাসনের। যারা এই জুয়ার অ্যাড আমাদের সামনে পৌঁছিয়ে দেয়, যারা এই জুয়ার বিভিন্ন লোভনীয় দিক আমাদের সামনে তুলে ধরে, যারা আমাদেরকে জুয়া খেলার প্রতি আকৃষ্ট করে, যারা আমাদেরকে এই অন্ধকার নগ্ন পথের দিকে ধাবিত করার চেষ্টা করে, এটা কি তাদের কোনো অপরাধ নয়? এসব কি আইনের চোখে অপরাধ বলে মনে হয় না? এসব কি আইনের চোখে পড়ে না? এসব কি দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের চোখে অপরাধ বলে মনে হয় না? যারা এই জুয়ার অ্যাড প্রমোশন করে, তারা কি যারা জুয়া খেলে তাদের মতো সমানভাবে অপরাধী নয়? এক আইনের এই কেমন ব্যবহার? যারা প্রমোশন করবে তারা অপরাধী নয়, যারা খেলবে শুধু তারাই অপরাধী? যারা অপরাধ করবে তারা অপরাধী, আর যারা এই অপরাধকে বারবার আমাদের সামনে পৌঁছে দিবে তারা অপরাধী নয়? যারা এই জুয়ার অ্যাড প্রমোশন করে বিভিন্ন জুয়ার কোম্পানি থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে আরামায়েশে জীবনযাপন করে, এটা কি তাদের অপরাধ নয়? তাদের দ্বারা কি দেশের কোনো ক্ষতি হয় না? তাদের মাধ্যমে কি দেশের যুব সমাজ জুয়ার প্রতি আকৃষ্ট হয় না? তারা কি যুব জীবনকে অন্ধকারের দিকে এগিয়ে যেতে সাহায্য করে না? তাদের এই অ্যাডের প্রভাব কি দেশের উপরে, দেশের মানুষের উপরে, সমাজের উপরে প্রভাব বিস্তার করে না? তাদের এই অ্যাডের মাধ্যমে দেশের মানুষ, দেশের যুব সমাজ কি জুয়ার দিকে আকৃষ্ট হয় না? জুয়ার দিকে ধাবিত হয় না? আমি যদি ভুল কিছু বলে থাকি, ব্যালজিক্যাল কিছু বলে থাকি, সেটাও আমাকে বলবেন। অবশ্যই সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন। একদিকে আমরা জুয়াকে প্রমোশন করি, বিভিন্নভাবে লোভ লালসা দেখিয়ে জুয়ার প্রতি মানুষকে আকৃষ্ট করি, অন্যদিকে আবার জুয়া খেলাকে অপরাধের কাতারে দাঁড় করিয়ে মানুষকে বিভিন্নভাবে হয়রানির শিকার করি। এক সংবিধান, এক আইন কেন এক একজনের বেলায় এক এক রকম? যারা জুয়ার অ্যাড দেয় তারা যদি অপরাধী না হয়, তাহলে কেন যারা জুয়া খেলে তারা অপরাধী হবে? এই কথার মাধ্যমে যারা জুয়া খেলে তাদেরকে আমি উৎসাহ প্রদান করছি না, কিন্তু যারা জুয়ার অ্যাড দেয়, জুয়াকে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করে, আমাদেরকে জুয়া খেলার প্রতি আকৃষ্ট করে, তাদেরকেও যারা জুয়া খেলে তাদের সাথে সাথে সমানভাবে অপরাধীদের কাতারে দাঁড় করানোর জন্য আমার এতগুলো কথা বলা। আমার আজকের এই ভিডিওটি, জুয়ার অ্যাড দেওয়া যদি অপরাধ না হয় তাহলে জুয়া খেলা কেন অপরাধ হবে? আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার প্রশ্ন দেশের কাছে, আমার প্রশ্ন দেশের মানুষের কাছে, আমার প্রশ্ন দেশের আইন বিভাগের কাছে, আমার প্রশ্ন দেশের সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে। আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, কেউ কষ্ট পেয়ে থাকেন, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি সবসময় দেশের দুর্লভ চিত্র, সমাজের দুর্লভ চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমিও একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।